বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين আজকের এই ইসলামী সম্মেলন কিং খালেদ ফাউন্ডেশন দাওয়া সেন্টারের সম্মানিত পরিচালক, সম্মানিত উলামায়ে কেরাম এবং উপস্থিত সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে সূরা ইউনূসের 61 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। সেটার সরল অর্থ আমি আপনাদের সামনে পেশ করতেছি, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শুরু করব এই আয়াতকে কেন্দ্র করে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা তাকুনু ফি শাআন ওমা তাতলু মিনহু মিন কুরআন। মহান রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন যে আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন এবং কোরআনের যে জায়গা থেকেই তেলাওয়াত করেন বা পাঠ করেন, ওমা তাতলু মিনহু মিন কুরআন, এখানে দুইটা কথা আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, আপনি যে অবস্থায় থাকেন আর কোরআন থেকে যেখান থেকেই পড়েন। তারপর আমাদের সবাইকে সম্বোধন করছেন, তোমরা পৃথিবীর মানুষরা তোমরা যা করতেছো ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন, সরাসরি দেখতেছেন কে কোথায় আছে, পৃথিবীর কোন স্থানে আছে, কোন জায়গায় আছে, কি অবস্থা আছে, কি চিন্তাধারা তার অন্তরে, তার অন্তরটা তার পবিত্র না অপবিত্র, সে কোরআনকে কতটুকু ভালোবেসেছে, কোরআন থেকে সে বিমুখ হয়েছে কিনা বা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে কিনা, কোরআনের উপর সে কতটুকু জীবন গড়তে পেরেছে, সমস্ত বিষয় আল্লাহ তাআলা দেখতেছেন প্রত্যেকটা মুহূর্তে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সূক্ষ্ম কথা বলতেছেন যে অণু থেকে অণু, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো জিনিস, সেটা আকাশে হোক পাতালে হোক যেখানেই হোক না কেন, সেটা আল্লাহর চোখের আড়ালে নাই, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন। ওয়ালা আকবার মিন যালিক ইল্লা ফি কিতাবিন মুবিন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কোরআনের কথা উল্লেখ করছেন যে কোরআন সাথে আমাদের কতটুকু সম্পৃক্ত আছে, এইটা আল্লাহ তাআলা দেখতেছেন। কোরআনের মর্যাদা এবং ফজিলত যদি আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতাম, তাহলে পুরো গোটা মুসলিম বিশ্বে মুসলমানরা এত লাঞ্ছিত হতো না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন বিশ্বের মুসলমানদেরকে সম্মানিত করার জন্য, কিন্তু আজকে মুসলমানরা লাঞ্ছিত। কারণ
কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি নাই, কোরআনের গুরুত্ব আমরা বুঝতে পারি নাই। কোরআন থেকে আমরা বিমুখ হয়ে গেছি। আর কোরআন থেকে বিমুখ হলে মানুষ 4টা অসুবিধায় পড়বে। মনে রাখবেন, লিখে লেখেন যদি কেউ না মনে থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআন সাথে সম্পৃক্ত থাকবে না, তারা 4 ধরনের বিপদে পড়বে। কয় ধরনের? পরকালে 3টা কঠিন বিপদ, পৃথিবীতে 1টা। 1 নম্বর বিপদ হচ্ছে পরকালে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন, এই কোরআন সাথে সম্পৃক্ত না থাকার কারণে। এটা কিন্তু আপনারা মনোযোগ দিয়ে জানেন, সত্য কথা, এটা আমার কথা না। কার কথা? আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ওয়া ক্বালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইত্তাখাযু হাযাল কুরআন, ওয়া ক্বালার রাসূল ইন্না কওমি, আমার কওম, আমার উম্মত এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। তাহলে আপনার আমার বিরুদ্ধে যদি রাসূল আল্লাহর কাছে নালিশ করে, তাহলে কি অবস্থা হবে? 70,000 মানুষ যেদিন কিয়ামতের দিন বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসূলের শাফাআত ছাড়া। যাদের কোনো অসুবিধা নাই, যাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, তারাও ধরা পড়বে রাসূলের কাছে, রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে। কিন্তু যাদের বিরুদ্ধে রাসূল নালিশ করবে, তাদের কি অবস্থা হবে? এখন যদি আমি কোরআনের সাথে সম্পৃক্ত না হই, যত বড় আলেম হই, যত বড় মুফাসসির হই, যত বড় মন্ত্রী হই, যত বড় ক্ষমতার অধিকারী হই, আমি যত সম্মান থাকুক, যত টাকা পয়সা থাকুক, আমি সেদিন ধরা পড়ব, বাঁচার কোনো রাস্তা নাই। তো এটা সেই কোরআন, এই কোরআনের সাথে যদি আমরা সম্পৃক্ত না হই, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। যদি আপনারা আমার বিরুদ্ধে নালিশ করেন, তাহলে কি অবস্থা হবে? এই 1 নম্বর বিপদ পরকালে। 2 নম্বর বিপদ হচ্ছে স্বয়ং কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। স্বয়ং কোরআন কি করবে? আপনার বিপক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের সহিহ হাদিস, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কিয়ামতের দিন হয় কোরআন আপনার পক্ষে থাকবে অথবা আপনার, তো পক্ষে থাকলে তো আপনার সফল, আর যদি বিপক্ষে থাকে কি হবে? তো বিপক্ষে কখন থাকবে? বিপক্ষে কখন থাকবে? যখন আপনি দুনিয়াতে এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকবেন না। এটা 2 নম্বর বিপদ। 3 নম্বর বিপদ হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে আপনাকে আমাকে প্রশ্ন করবে, যে তোমাকে জীবন দেওয়া হয়েছিল 60 বছরের, 40 বছরের, 70 বছরের, তুমি দুনিয়ার সবকিছু পড়েছ, বিচিত্রা, নেট, বই, কত রকম দুনিয়ার লেখকের বই তুমি গবেষণা করেছ, পড়েছ, কিন্তু তোমাকে যেই কোর্স শেষ করার জন্য আমি দুনিয়াতে 23 বছর সময়সীমা করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলের উপর নাজিল করা হয়েছে, প্রত্যেকটা লোকের জন্য এই কোরআনের কোর্স কমপ্লিট করা প্রত্যেকের জন্য এটা দায়িত্ব। তুমি সেটা কতটুকু পড়েছো, কতটুকু শিখেছো, কতটুকু আমল করেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন কোরআনের ব্যাপারে। বিশেষ করে প্রশ্ন অনেক করা হবে হিসাব নিকাশের দিন, কিন্তু এই খাস ভাবে কোরআনের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। এটা দলিল কি? সূরা হিজরের 90 এবং 91 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون। আল্লাহ বলতেছেন যে যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, কোরআনের সাথে সম্পৃক্ত হয় নাই, কোরআন বলে কোরআন এটা পুরানা জিনিস, অতীতকালের
এটার উপর আমল করলে চলবে না। এখন টেকনোলজির যুগ, কোরআন দিয়ে কিছুই হবে না। কোরআনকে তারা গুরুত্ব দেয় নাই, কোরআনকে নিচু করে রেখেছে, কোরআনকে সম্মান করে নাই, কোরআনের গুরুত্ব দেয় নাই, কোরআনের মর্যাদা দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, তাদের সবাইকে আমি প্রশ্ন করব, সবাইকে আমি জিজ্ঞাসা করব কেন এই কোরআনের সাথে তোমরা কোরআন থেকে কেন বিমুখ হয়েছিলে, কি অসুবিধা ছিল তোমার, দুনিয়ার সব কিছু তুমি করতে পেরেছ, আর আসল যেই কোর্স কমপ্লিট করার জন্য তোমাকে দেওয়া আসবে সেটা তুমি কেন করো নাই। আম্মা কানু ইয়ামালুন। এই তিনটা বিপদের সম্মুখীন হব আমরা। কটা মনে আছে? এক নম্বর কি? হ্যাঁ, এক নম্বর বুঝতেছি না, একজন বলেন জোরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ করবে। 2 নম্বর স্বয়ং কোরআন আমাদের বিপক্ষে থাকবে। 3 নম্বর রব্বুল আলামিন এর সাথে আমরা প্রশ্নের সম্মুখীন হব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন? এটা হচ্ছে পরকালে। এখন আপনি অনেকে কোরআনের হাফেজ, কোরআন বুঝে নাই, তো কি ফায়দা হইল? অনেকে মুফাসসির, অনেক বড় শেখ, কিন্তু কোরআন নিয়ে গবেষণা করার চর্চা করে না, কোরআনের সাথে সম্পৃক্ত নাই, তাহলে সে কোরআন থেকে বিমুখ। যে কোরআন থেকে বিমুখ পৃথিবীতে একটা সবচেয়ে বড় বিপদ তার জন্য, সেটা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون। আল্লাহ বলতেছে যে ব্যক্তি রহমানের দয়াময় রহমানের বাণী থেকে মুখ ফিরাবে, নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য একটা নির্দিষ্ট আলাদা একটা শয়তান আমি নিযুক্ত করে দিব। সে 24 ঘন্টা তার সাথে থাকবে এবং তাকে সহি পথে চলার থেকে বাধা দিবে, এবং সে বিভ্রান্ত পথকেই সত্য মনে করবে। এই জন্য আজকে অনেকে পীর ধরতেছে, মাজার ধরতেছে, কোরআন ও হাদিস বাদ দিয়ে অনেক ইমাম ধরতেছে, যেটা আসল কোরআন হাদিস সেটাকে বাদ দিয়ে সে ওইটাকে সঠিক মনে করতেছে, আর যারা সঠিক তাদেরকে বেঠিক মনে করতেছে। এটার কারণ কি? কারণ তার সাথে একটা শয়তান, আলাদা একটা শয়তান তো আছেই প্রত্যেকের অনেক, কিন্তু শুধুমাত্র এই কাজের জন্য আলাদা একটা শয়তান আপনার জন্য নিযুক্ত করা হবে, যে আপনাকে সব সময় বিপদগামী করবে। তাহলে সবচেয়ে বড় বিপদ কিনা? সবচেয়ে বড় বিপদ কিনা? তাহলে মারাত্মক ব্যাপার। এখন আমরা দেখব আমরা কোরআনের সাথে বিমুখ কারা, কাদেরকে বলা হয় কোরআন থেকে বিমুখ। 7 ধরনের কাজ, 7 ধরনের কাজের সাথে যদি আপনি না থাকেন তাহলে আপনি কোরআন থেকে বিমুখ। আমরা সবাই পরীক্ষা করে নেই যে আমি কোরআনের সাথে কতটুকু সম্পৃক্ত আছি। আমরা প্রত্যেকেই নিজের জীবনের দিকে যদি তাকাই, চিন্তা করি, তাহলে বুঝে নেব যে আমার সাথে কোরআনের সম্পৃক্ততা কতটুকু আছে। এই 7টা জিনিস সামনে রাখেন, যদি আপনার সামনে থাকে 7টা তাহলে আলহামদুলিল্লাহ। 7টা জিনিসের যে কোনো একটা কম থাকলে তাহলে মনে করবেন যে আপনি এই ধরা পড়বেন। 3টা বিপদ আর দুনিয়াতে একটা বিপদ। তারপরে ইনশাআল্লাহ আমরা মাগরিবের পরে ধারাবাহিকভাবে কত ধরনের ক্ষতি হয়, অনেক ক্ষতির কথা করলে উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে। সেখানে 47টি ক্ষতির কথা আমরা উল্লেখ করব। কতটা? 47টি ক্ষতি কোরআনে লেখা আছে। যদি আপনি কোরআনের সাথে সম্পৃক্ত না হন, এই 47 ধরনের ক্ষতির মধ্যে আপনি পড়বেন। আর আল্লাহ যা বলে কি সত্য বলে না মিথ্যা বলে? আল্লাহর কথা সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে সত্য কথা, সবচেয়ে বাস্তব কথা। এই কথার মধ্যে যদি কেউ সন্দেহ করে সেই ঈমান থাকবে না তার। এখন আমরা নিজেকে পরীক্ষা করব যে আমি আপনি কোরআনের সাথে কতটুকু সম্পৃক্ত আছি 7টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস?
এক নম্বর, কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে। যার জীবনে কোরআনের শিক্ষার চর্চা নাই সে কোরআন থেকে বিমুখ। কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে। যারা গান গায় তাদের গানের চর্চা থাকে, সকাল সন্ধ্যা তারা গান গায়, ঠিক কিনা? হারমোনিয়াম বাজায় সকাল সন্ধ্যা, নিজে গান গায়, উস্তাদের শোনায়, বিভিন্ন প্রোগ্রামে যায়। আবার তার কতটুকু উন্নতি হয়েছে, গলাকে ঠিক রাখার জন্য সে ওষুধপত্র খায়, ঠান্ডা পানি খায় না, এবং পরিবেশন করার জন্য সবসময় সে এটা নিয়ে কি করে প্র্যাকটিস করে, কি করে প্রতিষ্ঠিত থাকার জন্য একটা বাতিল জিনিসের উপর সে এত চর্চা করতেছে। আর যেটা আপনার আমার উপর ফরজে আইন, সেটা নিয়ে আমি কতটুকু চর্চা করেছি তা আমাদের চিন্তা করতে হবে। কোরআনের চর্চা আমার জীবনে আছে কিনা, কোরআনের শিক্ষার চর্চা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহিহ হাদিসে সত্য কথা বলেছেন। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা, সবচেয়ে উৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এখন আপনি দেখেন আপনার জীবনে কোরআনের শিক্ষার চর্চা আছে কিনা। আপনি এই রিয়াদ শহরে থাকেন, 10 বছর ধরে চাকরি করতেছেন, এই 10 বছরের মধ্যে আপনি টাকা পয়সা নিয়ে অনেক চর্চা করতেছেন, কিন্তু কোরআন নিয়ে কি বসেন ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন শিখেন, অন্যকে শিখান, কোরআনে কি রয়েছে, কি শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি বিধিবিধান আসছে আপনার কাছে, কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করা তাজবিদের সাথে, এবং সেটা শিখা এবং সেটা আমল করা, এই ধরনের শিক্ষার চর্চা আছে কিনা আপনার সকাল সন্ধ্যায়, এটা দেখতে হবে। যদি দেখেন যে নাই, তাহলে বুঝবেন যে আপনি কোরআন থেকে বিমুখ। 1 নম্বর পরীক্ষা। প্রথম পরীক্ষা যদি আপনি আউট হয়ে যান তো বিপদ, প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ড হচ্ছে কোরআনের তেলাওয়াত আছে কিনা, তেলাওয়াতের চর্চা আছে কিনা। কোরআন শিখতেছেন, শিখাচ্ছেন, কিন্তু আলাদা, এটা আলাদা একটা ইবাদত কোরআন তেলাওয়াত করাটা। কোরআন কি করা, তেলাওয়াতের চর্চা থাকতে হবে সকাল সন্ধ্যা। আবু দাউদের সহিহ হাদিস এবং বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কমসে কম প্রতিদিন কতটুকু কোরআন তেলাওয়াত করব, আমার কতটুকু তেলাওয়াত করতে হবে? তো রাসূল বলছেন ইকরাউল কোরআন ফি শাহর, কমসে কম একটা মুমিন মুসলমান বান্দা 1 মাসে 1 খতম দিতে হবে। কত? 1 মাসে। আপনি বিরাট বড় মুফাসসির, মুআল্লিম, পুরা বছর চলে যায় আপনি 1 খতম দেন নাই, ওয়াজ করতেছেন ঠিকই, তাহলে আপনি কোরআন থেকে বিমুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তাহাজ্জুদের নামাজে প্রথম রাকাতে 3 সিপারা পড়তেন। প্রথম রাকাতে কত? সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা। যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি এত তেলাওয়াত করতেন। তাহলে একজন মুসলমান মুমিন তার জীবনের 1 বছরে কমসে কম কয়টা খতম দিতে হবে? কয়টা? হ্যাঁ, কারা দিচ্ছেন 12টা খতম বলেন? আল্লাহ, পরীক্ষা করেন। এখন পেপার পড়েন, 60 পাতার 70 পাতার পেপার, যেটাতে আপনার বিপদ আর বিপদ। প্রত্যেকটা অক্ষরে আপনার ধ্বংস আসবে, আর কোরআনের প্রত্যেকটা অক্ষরে কি নেকি আসবে। পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষর তাওহীদের নিদর্শন, তাওহীদের নিদর্শন। এই পৃথিবীর জীবনে আমাদের কাছে সবচেয়ে বড় যে তাওহীদের নিদর্শন সেটা কোরআন, রিসালাতের নিদর্শন সেটা কি? কোরআন। কোরআন না থাকলে আমরা রাসূলকে চিনতাম না, কোরআন না থাকলে আল্লাহর তাওহীদকে আমরা বুঝতাম। এত বড় নেয়ামত আমাদের সামনে আছে, এটা এমনি নাজিল করা হয় নাই, কারণ ছাড়া। তাহলে আব্দুল্লাহ আমর ইবনে আস থেকে বলা প্রশ্ন করছে কমসে কম, রাসূল বলছে কমসে কম 1 মাসে 1 খতম দিবে। তখন সে বলল যে আমি আরো বেশি পারি, 20 দিনে দাও। আরো বেশি পারি 7 দিনে, আরো বেশি পারি বলল 3 দিনে। রাসূল বলছেন 3 দিনের কমে যদি খতম দেওয়া হয়, তেলাওয়াত করা হয়, সেটা তেলাওয়াত হবে না। যদি আপনি বেশি পড়তে চান তাহলে 3 দিনে 1 খতম দিবেন। কয় দিনে? সাহাবায়ে কেরামরা 7 দিনে 1 খতম দিত। সাহাবায়ে কেরামরা, উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস পড়ে দেখেন, উনার রেগুলার রুটিন ছিল প্রতিদিন এতগুলা সূরা তেলাওয়াত করা, 7 দিনে 1 খতম দেওয়া। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, উসমান,
তারা এই কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কি কারণে? আর সবচেয়ে বড় মানব জীবনে, আমাদের ইতিহাস, আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের জন্য সবচেয়ে বড় কি জিনিস কি বলেন? মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় কি? আল্লাহর জিকির। আর এই জিকিরটা কি? কোরআন। যদি আপনি কোরআন না শিখেন, জিকির কিভাবে করবেন? প্রতিদিন খুতবাতে আপনারা শুনেন, এই যখন খুতবা শেষ করে বলা হয় কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। আর এই আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে যে আমাকে সরাসরি তোমরা স্মরণ করো। সূরা বাকারার 152 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমাকে সরাসরি স্মরণ করো। কিভাবে স্মরণ করবা? কোরআন জানো না, কোরআন পড়ো না, কোরআন সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কিভাবে আপনি সম্পর্ক স্থাপন করবেন? সরাসরি কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফাযকুরুনি আযকুরকুম, যখন তুমি আমাকে সরাসরি স্মরণ করবে আমিও তোমাকে স্মরণ রাখবো। ওয়াশকুরু লি, আমার শুকরিয়া আদায় করো। তাহলে 2 নম্বর হচ্ছে কি? কোরআনের তেলাওয়াতের চর্চা থাকতে হবে সকাল সন্ধ্যায়। কমসে কম আপনি 1 মাসে কি করবেন? প্রতিদিন 1 সিপারা যদি পড়েন, প্রতিদিন 1 সিপারা পড়বেন বুঝা, প্রত্যেক নামাজের পরে 4 পাতা করে পড়েন, 4 পাশা 20, 1 সিপারা। যদি আপনি সেই কোরআনের মর্যাদা বুঝেন, যদি আপনি কিয়ামতের দিন এই 4টা বিপদ, 3টা আর দুনিয়াতে একটা থেকে বিপদ থেকে নিজেকে রক্ষা করতে চান, বাঁচতে চান, তাহলে আপনি করবেন। আর যদি না মনে করেন যে কোনো গুরুত্ব না দেন, তাহলে আপনার ইচ্ছা মতো চলবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব বলে দেওয়া। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের চর্চা থাকতে হবে। কি থাকতে হবে? তেলাওয়াতের কমসে কম আপনি প্রতিদিন 1 সিপারা পড়বেন। তেলাওয়াত একটা, সে কোরআনের শিক্ষা, প্রথমটা কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে। আপনি কতটুকু শিখলেন, আপনি স্ত্রীকে শিক্ষা দিলেন কিনা, স্ত্রী শিখতেছে কিনা, আপনার সন্তান সন্ততি শিখতেছে কিনা, আপনার বন্ধুরা শিখতেছে কিনা, সেটা নিয়ে আপনি চিন্তা করতে হবে যে হ্যাঁ কোরআন কতটুকু শিখা হইল। মদিনার অলিতে গলিতে যখন নাকি সাহাবারা চলতেন, তো সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত ভেসে আসতো ঘর থেকে, কোরআনের। এখন আপনি ঘর থেকে গানের তেলাওয়াত, কি গানের সুর ভেসে আসবে, হারাম। কোথায় মুসলমান? 3 নম্বর হচ্ছে কোরআন গবেষণার চর্চা থাকতে হবে। কোরআনের কি? গবেষণার। আপনি কতটুকু কি গবেষণা করছেন জীবনে? টাকা পয়সা কামানোর জন্য অনেক গবেষণা করছেন, নেতৃত্ব হওয়ার জন্য গবেষণা করছেন, দুনিয়ার জন্য অনেক গবেষণা করতেছেন, কিন্তু কোরআন নিয়ে আপনি কতটুকু গবেষণা করেছেন? কোরআনের মধ্যে দুনিয়া আখিরাত সকল জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সমস্ত সফলতা কোরআনের মধ্যে রয়েছে। এটা নিয়ে আপনি গবেষণা করছেন? এখন যদি আপনি শুধুমাত্র গবেষণা করেন ফাযকুরুনি, বোঝানোর জন্য বলতেছি, ফাযকুরুনি এই শব্দটা নিয়ে আপনি গবেষণা করেন। আল্লাহ তাআলা কেন বলল আমাকে সরাসরি স্মরণ করো? শব্দ ব্যবহার করছেন যে সরাসরি আমাকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে দোয়ার ক্ষেত্রে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চাও, আমার কাছে দোয়া চাও। তো এইভাবে এখানে ফাযকুরুনি, আমাকে স্মরণ করো অর্থ কি? আল্লাহকে স্মরণ করতে হলে আপনাকে কোরআন চর্চা করতে হবে, কোরআনের শিক্ষা, কোরআনের মাধ্যমে আল্লাহকে চিনবেন আপনি। কোরআন ছাড়া আল্লাহকে চিনতে কখনো, পুরা কোরআনটা আল্লাহর তৌহিদের নিদর্শন, আল্লাহর তৌহিদের পুরা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নিদর্শন, জীবনের নিদর্শন। কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা জীবন ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? কোরআন না থাকলে আমরা রাসূলকে চিনতে পারতাম না। কোরআন থাকার কারণে আল্লাহকে আমরা চিনতে পেরেছি। কোরআন থাকার কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা, আমাদের জন্য সবচেয়ে বড় যে দলিল, সবচেয়ে বড় প্রমাণ, সেটা হচ্ছে কি? কোরআন। কিন্তু মানুষের জীবনের 60-70 বছর চলে গেছে, মানুষ কোরআন চিনেই না। কোরআনটা কি, যদি প্রশ্ন করা হয় কোরআনটা কি বলতে পারি না আমরা। কোরআন নিয়ে গবেষণা করতে হবে। ফাযকুরুনি, তাহলে সর্বপ্রথম আমাকে কোরআন শিখতে হবে।
আল্লাহ তাআলা বলতেছে ফাযকুরুনি, কেমনে আমি স্মরণ করব? কোরআন শিখব। কোরআন কি করব? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষা অবতীর্ণ করেছেন। আরবি ভাষা 28টা অক্ষর রয়েছে। 28টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের নির্দিষ্ট মাখারিজ আছে, উচ্চারণের স্থান আছে। সেখানে হুরুফুল ইস্তিআলা, মোটা অক্ষর কতগুলো আছে? মোটা করে উচ্চারণ করতে হবে। সেটা যদি চিকন করে উচ্চারণ করেন আপনার উচ্চারণ ভুল হয়ে যাবে, অর্থ কি হয়ে যাবে? কারণ এটা ইবাদত। এটা কি ইবাদত? এটা অন্য কোনো কথা না, এটা আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। এখানে ফাযকুরুনি, আল্লাহ এই জন্য বলতেছে আমাকে কোরআন শিখতে হবে, শুদ্ধ করে তেলাওয়াত করা। কোরআন শিখার পর কোরআনের মধ্যে কি বলতেছে আল্লাহ সেটা জানতে হবে। আল্লাহর আদেশ নিষেধ, যেটা আদেশ করেন আল্লাহ সেটা আমি অবশ্যই করব, তাহলে আমি আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহ তাআলা যদি কোনো জিনিস নিষেধ করেন সেটা আমাকে বর্জন করতে হবে, তাহলে আমি আল্লাহকে মনে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সংবাদ দেন আমাদেরকে, সেটা আমাদেরকে বিশ্বাস অবশ্যই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সেখানে সন্দেহ সংশয় করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান সৃষ্টি করেছেন, ঠিক তেমনি বা 7 জমিন সৃষ্টি করেছেন। এখন আপনি 7 জমিন খুঁজে পাইবেন না, বিশ্বাস করতে হবে। কি করতে হবে? কারণ যিনি সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। হাদিসে আছে সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে সিজদা দেয়। কি করে? সিজদা দেয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বলেন, নিজের থেকে কোন কথা? মানে কোরআন বলে দিয়েছে, রাসূলে যা বলে সেটাও তোমরা কি করো? মানো। তো এটা কোরআনের কথা। এখন পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে যে সূর্য তো ঘুরতেই থাকে, ডুববে কোথায়? আপনি যদি দেখেন যে এটা পশ্চিম দিকে গিয়ে অন্য দেশে উঠে যায়, আরশের নিচে কোথায় সিজদা দেয় দেখেন। কিন্তু হাদিসে আছে যে এই সূর্যটা আরশের নিচে আল্লাহকে সিজদা দেয় এবং আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহর কাছে অচিরে এমন একটা দিন আসবে যেদিন তাকে অনুমতি দেওয়া হবে না, বলা হবে তুমি যেদিক থেকে আসলে সেদিকেই ফিরে যাও। সেদিন সূর্য কোন দিক দিয়ে উঠবে? পশ্চিম দিকে উঠবে। এখন এটা আপনি বুঝেন আর না বুঝেন, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ আপনাকে সেই আকল দেওয়া হয় নাই পরিপূর্ণ বুঝার। আপনাকে কোরআন দিয়ে বুঝতে হবে। কি করতে হবে? আল্লাহ যা বলেন, তাহলে ফাযকুরুনি, এখানে গবেষণা করেন। পবিত্র কোরআন ফাযকুরুনি এই শব্দটা যদি গবেষণা করতে থাকেন আপনি, এখানে হেদায়েত, এই শব্দের মধ্যে আপনি হেদায়েত পেয়ে যাবেন, আর কিছু লাগবে না। ফাযকুরুনি যদি গবেষণা করেন, সেখানে আল্লাহ আদেশ মানতে হবে, আল্লাহর নিষেধ বর্জন করতে হবে, আল্লাহর সমস্ত সংবাদগুলা কি করতে হবে? বিশ্বাস আনতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর প্রেরিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে হবে। বিদআত করা যাবে না, শিরক করা যাবে না, কোন পীর আউলিয়া ধরা যাবে না। পরিত্রাণের রাস্তা হচ্ছে একমাত্র কি? কোরআন, একমাত্র কোরআন। তাহলে কয়টা হইল? 1 নম্বর কোরআনের শিক্ষার চর্চা, 2 নম্বর কোরআনের তেলাওয়াতের চর্চা, 3 নম্বর কোরআন গবেষণার চর্চা, 3 নম্বর কোরআন, 4 নম্বর কোরআন শোনার চর্চা। শুধু তেলাওয়াত করলে হবে না, কি করতে হবে? কোরআন শুনতে হবে, শোনার চর্চা। পুরা কোরআন শুনেছেন আপনি? পুরা কোরআন যদি তেলাওয়াত করেছেন, পুরা কোরআন এই কান দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনতে হবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনেছেন, পুরা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম থেকে শুনেছেন। প্রতি রমজানে একবার করে শুনতেন, শুনাইতেন, এবং যেই বছর উনি মারা যাবেন ওই বছর উনি 2 বার উনি পড়ছেন, 2 বার শুনাইছেন, 2 বার শুনাইছেন। পুরা কোরআন শুনতে হবে আপনাকে। কোরআন তেলাওয়াত করা হচ্ছে, সমস্ত সাহাবারা শোনার পর শিখেছেন। শুনতে হবে, পড়তে হবে। শোনাটা যেরকম ইবাদত, পড়াটাও ইবাদত। এখন আপনি আপনার জীবনে পুরা কোরআন, আপনার গান শুনছেন, মানুষের কত কিছু কবিতা শুনছেন, কিন্তু আল্লাহর এই বাণী, মহাবাণী, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরাটা শুনছেন কিনা চিন্তা করে দেখেন। মৃত্যুর আগে পুরা কোরআন শুনে যান, তাইলে বলতে পারবেন হাসরের দিন আল্লাহ তোমার বাণী আমি সবটা শুনেছি। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত করা কি করো? মনোযোগ দিয়ে শোনো। আমাদের পূর্বে জিনরা শুনেছে এবং তারা আমল শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين। স্মরণ করুন আপনার সেই দিনের কথা যখন জিনদেরকে আপনার কাছে পাঠাইলাম, আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, জিনরা শুনলো, ইস্তামিউন আল কোরআন, কোরআন তারা শুনতেছে, ফালাম্মা হাযারুহু, সবাইকে বললো চুপ করো, চুপ করো, মনোযোগ দিয়ে শোনো, ক্বালু আনসিতু, তারা শোনার পর সেটা বুঝলো, অনুধাবন করলো, ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ, যখন তারা চলে গেল, এই কোরআন দিয়ে তারা দাওয়াত দেওয়া শুরু করলো, সারা বিশ্বের আনাচে কানাচে সরে গেল তারা। জিনরা আমাদের থেকে ভালো। তাহলে আপনাকে কি করতে হবে? কোরআন শুনতে হবে। কি করতে হবে? প্রত্যেকে দেখেন সারা জীবনে আপনি পুরা কোরআন শুনছেন কিনা। মরণের আগে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরা, 6236 আয়াত, 77,941টা শব্দ, 3,23,671টা অক্ষর আপনাকে শুনতে হবে সঠিকভাবে। তাহলে আপনি কোরআনের হক আদায় করলেন। তাহলে কোরআনের সাথে আপনি সম্পর্কিত ছিলেন, কোরআনের কিছু ছাড়েন নাই। আপনি কোরআন পড়েছেনও, কোরআনের শিক্ষার চর্চা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন শুনেছেন। কোরআন কি? তাহলে কটা হইল? 4টা। আবার বলি, কোরআন শিক্ষার চর্চা যার মধ্যে নাই সে কোরআন থেকে বিমুখ। কোরআন তেলাওয়াতের চর্চা যার মধ্যে নাই সে কোরআন থেকে বিমুখ। কোরআন নিয়ে গবেষণার যার চর্চা নাই জীবনে সে কোরআন থেকে বিমুখ। কোরআন যে শুনে না, শোনার চর্চা যার জীবনে নাই সে কি? কোরআন থেকে বিমুখ। 5 নম্বর আসেন, কোরআনের বিধান পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে মানার চর্চা থাকতে হবে। কোরআনের বিধান বাস্তবায়নের চর্চা থাকতে হবে। কে কতটুকু আমরা চেষ্টা এই বাস্তবায়ন করছি? আমার পরিকল্পনা ছিল যে আমি আল্লাহর সমস্ত আদেশগুলা মানব, সমস্ত নিষেধগুলা ছাড়ব, সমস্ত সংবাদগুলা বিশ্বাস করব, সমস্ত বিধানটা আমি আমার জীবনে বাস্তবায়ন করব। এই বাস্তবায়ন করার প্রচেষ্টা চর্চা আমার জীবনে আছে কিনা, যদি আপনি পুরো নাও করে যেতে পারেন, যদি আপনি চেষ্টা চালু করেন, চেষ্টা থাকে, এই অবস্থায় যদি আপনি মারা যান আপনি পার হয়ে যাবেন। কিন্তু আপনি চেষ্টা করেন নাই, আরম্ভ করেন নাই, চেষ্টা ছিল না আপনার, কোনোদিন চিন্তাও করেন নাই, তাহলে আপনি কোরআন থেকে বিমুখ। তাহলে আপনি কোরআন থেকে বিমুখ। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কোরআনের বিধান জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার চর্চা থাকতে হবে। কি থাকতে হবে? আপনি চিন্তা করেন যে কোরআনের কোন আদেশটা আমি মানি নাই, কোরআনের কোন জিনিসটা হালাল ছিল সেটা আমি হালাল হিসেবে গ্রহণ করি, কোন জিনিসটা হারাম ছিল সেটা হারাম হিসেবে বর্জন করি নাই, কোন কোন বিষয় আমি জানতে পারি নাই। কোরআনের সব, এই জন্য কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা কোরআনের চরিত্র ছিল। পুরা জীবনটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল কোরআনের চরিত্র। কয় নম্বর হইল? 5 নম্বর। আবার দেখেন, মনে রাখেন, ভুলবেন না, এই জন্য আমি বারে বারে বলতেছি। 1 নম্বর কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে, 2 নম্বর কোরআন তেলাওয়াতের চর্চা, 3 নম্বর কোরআন গবেষণার চর্চা, 4 নম্বর কোরআন শোনার চর্চা, 5 নম্বর কোরআনের বিধান মানার চর্চা। 6 নম্বরে আসেন, কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার চর্চা থাকতে হবে। কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার। আপনি এখন বর্তমান যুগে সবাই প্রত্যেকে তার দলের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? দলের দাওয়াত। আসেন আমার দলে, আমার গ্রুপে, আমার পার্টিতে, আমার সংস্থানে, আমার সংগঠনে, সবাই। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই আল্লাহর বিধানের দাওয়াত দিছে। কিসের দাওয়াত? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলতেছেন ফাযাক্কির, সবাইকে কোরআন দ্বারা উপদেশ দাও, কোরআন দ্বারা দাওয়াত দাও। কিসের দ্বারা? কোরআন দ্বারা। এখন আপনার মধ্যে কোরআনের শিক্ষার চর্চা নাই, কেমনে দাওয়াত দিবেন? কোরআন তেলাওয়াত নাই, কোরআন গবেষণা নাই,
কোরআন শোনার চর্চা নাই, কোরআন বিধান মানারও চর্চা নাই, 6 নম্বরে আপনি কেমনে কোরআনের দাওয়াত দিবেন? তাহলে 5টা আগে থাকতে হবে। কি থাকতে হবে? তাহলে আপনি কোরআন দিয়ে কি করবেন? দাওয়াত দিবেন। কোরআন এমন একটা কিতাব, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে তার সমাধান আছে। কোরআন আসছে মানুষকে দুনিয়া আখিরাতের সফলতা দেওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না। তাহলে এই 6টা জিনিস আপনার কাছে আছে কিনা? সর্বশেষ 7 নম্বর জিনিস, সেটা হচ্ছে, এটা হলো সবচেয়ে মারাত্মক, এটা অনেকেই ছেড়ে দিছে। কোরআন দিয়া চিকিৎসার চর্চা করা। কোরআন দিয়ে কি করা? চিকিৎসার চর্চা করা। এই কোরআন নালিশ করবে যে কোরআন দিয়ে মাথা ব্যথা হইলে ট্যাবলেট খান, প্যানাডল সবাই মুখস্থ আছে, প্যানাডল আর কি আছে, ফ্লাজিল, প্যানাডল, কত রকম ট্যাবলেট সব মুখস্থ আছে সবাই। অসুবিধা হইলেই একজন আরেকজনের কাছে যায়। কিন্তু সূরা ফাতিহা বই আপনি পড়ছেন? সহিহ হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন, তিরমিজির হাদিস, তখন ওনার আঙ্গুলের মধ্যে একটা বিচ্ছু দংশন করলো। কি করলো? নামাজ ছেড়ে দিলেন, বললেন যে লান আল্লাহ আল আকরাব মা তারাকা নাবিয়ান ওয়ালা গায়রাহু, যে নবীরও ছাড়ে না আর কেউ। এই অভিশাপ হোক এই বিচ্ছুর উপর, সে সাধারণ লোককে নবীরও ছাড়ে নাই, নবীরও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাটিতে গরম পানি আনলেন, সেখানে লবণ দিলেন, লবণ দিয়ে সেখানে কুল হুয়াল্লাহ, কুল আল ফালাক, কুল আল নাস, 3টা সূরা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আল নাস করে থুতু দিলেন। এই গরম পানিতে হাত ডুবায় রাখলেন, ওনার ব্যথা চলে গেল, সুস্থ হয়ে গেলেন। সুস্থ। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে চিকিৎসা করতেছে। হাদিস শরীফে আছে আফদালুদ দাওয়াই আল কোরআন, সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে কোরআন। সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে কি? আর আমাদের কাছে কোরআনের কোনো ভ্যালুই নেই। জীবনে কেউ চিন্তাই করে না যে কোরআন দিয়ে চিকিৎসা হয়। বড় বড় ডাক্তার লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যাচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে অনেক সমাজে এমন লোক দেখা যাচ্ছে যে সারা পৃথিবীর চিকিৎসা করে যখন ভালো হয় না, পরে দেখা যাচ্ছে কোরআনের সূরা ফাতিহা দিয়ে তার সে ভালো হয়ে গেছে। শুধু সূরা ফাতিহা দিয়ে কি হয়ে গেছে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে আমরা এক সেনা অভিযানে গেলাম বাইরে, ফেরত আসার পর আমরা একটা জনপদে মেহমান হওয়ার চেষ্টা করলাম, তারা আমাদের মেহমানদারি করলো না। তখন সেই এলাকার যে চেয়ারম্যান নেতাকে কি করলো? সাপে দংশন করলো। তখন তারা এসে বললো যে তারা সব ডাক্তারের চিকিৎসা কেউই পাইল না। তখন তাদের কাছে আসলো, তোমাদের মধ্যে কেউ আছে চিকিৎসা করার? তখন আবু সাঈদ আল খুদরি বললো, হ্যাঁ আছে, আমরা চিকিৎসা করব। কিন্তু আমরা চিকিৎসা, তোমরা আমাদের যেহেতু মেহমানদারি করো নাই, 1 পাল ছাগল না দিলে আমরা চিকিৎসা করবো না। কয় 1 পাল, 30টা ছাগল দিতে হবে। কটা? 30টা ছাগল। তারা 30টা ছাগল রাজি হয়ে গেল। তখন সেই সাহাবা কি করলো? সূরা ফাতিহা পড়লো। সূরা ফাতিহা পড়ার পর মুখে থুতু জমাইলে ওই জায়গার মধ্যে ফু দিল, আবার পড়লো, আবার ফু দিল। 7 বার করে ফু দেওয়ার পর এমন ভাবে সুস্থ হয়ে গেল যে তাকে, সে যে অসুস্থ ছিল এটা বোঝাই যায় নাই। হাত জমা করবেন এইভাবে মুখে রাখবেন, বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলবেন, তেলাওয়াত করবেন সুন্দর করে, হাওয়াটা যেন হাতে লাগে। তখন আল্লাহ বলবেন যাকারানি আব্দি, বান্দা আমার কথা স্মরণ করেছে, বান্দা আমার কথা। অপেক্ষা করবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে বান্দা আমার প্রশংসা করছে, হামাদানি আব্দি। তারপরে বলবেন আর রহমানির রহিম। আল্লাহ বলবে বান্দা আমার প্রশংসা করেছে। বলবেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলবে বান্দা আমার মর্যাদা উল্লেখ করেছে। এইভাবে আল্লাহর আপনি তেলাওয়াত করেন, উত্তরের চিন্তা করেন, তারপরে সেটা ফু দেন, সেই অনুভূতি নিয়ে যে আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, আমরা মাগরিবের পূর্বে যে বিষয় আলোচনা শুরু করেছিলাম, সেক্ষেত্রে আমরা উল্লেখ করেছিলাম যে মহাগ্রন্থ আল কোরআন
আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বাণীর সাথে প্রত্যেকটা মুসলমান উপর দায়িত্ব সম্পৃক্ত থাকা, কোরআনকে গ্রহণ করা এবং জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা। আর কোন ক্ষেত্রে মানুষ কোরআন থেকে বিমুখ, সেটা আমরা 7টা বিষয় আলোচনা করেছি। সর্বশেষ যে বিষয় আমরা আলোচনা করেছি যে কোরআন দ্বারা চিকিৎসা করা, কোরআন দ্বারা চিকিৎসা করা। তো এই 7টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে আছে কিনা। সেটা যে কোনো একটা বাদ পড়বে তাহলে বোঝা যাবে যে আমরা কোরআন থেকে বিমুখ। আর যদি কোরআন থেকে বিমুখ হয় তাহলে আমরা বললাম যে কিয়ামতের দিন 3টা সমস্যায় পড়বো। কয়টা সমস্যা? আর পৃথিবীতে একটা সমস্যা। তো সবাই মনে আছে তো আপনাদের? এখন আমার পরে বলেছিলাম যে যারা নাকি কোরআন থেকে বিমুখ হবে, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন। বিশেষ করে যে আমরা সূরাতুল আসর পড়ি, সেখানে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এরা কারা? যারা কোরআন থেকে বিমুখ হয়েছে, যারা ঈমান আনে নাই। অনেকগুলো রয়েছে, কিন্তু আমরা যেহেতু সময় স্বল্প, তো 47টা ক্ষতির কথা আমরা ধারাবাহিক আলোচনা সরাসরি বলবো, দলিল ছাড়া। পরে যদি সময় পাই একটা একটা করে ব্যাখ্যা করবো আর কি, যদি সময় পাওয়া যায় আর কি। এখন সরাসরি বলে যাব শুধু হেডলাইনগুলা, আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। তার পূর্বে একটা হাদিস আমরা উল্লেখ করতেছি পবিত্র হাদিসে, সেটা হচ্ছে আন ইবনে আব্বাস قال بينما جبريل قائد عند النبي صلى الله عليه وسلم سمع نقيضا من فوقه فرفع رأسه فقال هذا باب من السماء فتح اليوم لم يفتح قط إلا اليوم فنزل منه ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزل قط إلا اليوم فسلم وقال أبشر بنورين قد أوتيتهما لم يؤتهما نبي قبلك فاتحة الكتاب وخاتم سورة البقرة لن تقرأ بحرف منها إلا أعطيته। মুসলিমের সহিহ মুসলিমের 1913 নম্বর হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরিল বসেছিলেন। কে বসেছিলেন? জিবরিল। হঠাৎ করে একটা বিকট শব্দ আসলো আকাশ থেকে। যখন বিকট শব্দ শোনা গেল, তখন জিবরিল সাহেব বললেন রাসূল সাল্লামকে যে এই যে আপনি একটা বিকট শব্দ শুনতে পেলেন, আকাশে একটা দরজা খোলা হয়েছে, যেই দরজাটা সৃষ্টি জগতের ইতিহাসে কখনো আর খোলা হয় নাই। সর্বপ্রথম খোলা হইল এই দরজাটা। সেই দরজা দিয়ে একটা ফেরেশতা নামলেন, এসে রাসূল সাল্লামকে সালাম দিলেন। জিবরিল সাহেব বললেন যে এই ফেরেশতা পৃথিবীর সৃষ্টি জগতের ইতিহাসে কোনোদিন নামে নাই, আজকে প্রথম নেমেছে। নামার পর সে সালাম দিল রাসূল সাল্লামকে। তখন সালাম দেওয়ার পর সে বলল আবশির বিনুরাইনি, আপনাকে সুসংবাদ দেওয়া হচ্ছে 2টা নূরের 2টা জ্যোতি। কয়টা জ্যোতি? 2টা জ্যোতি। উতিতাম, আপনাকে দেওয়া হয়েছে যেটা নাকি আপনার পূর্বে কাউকেও দেওয়া হয় নাই, কোনো নবী কোনো রাসূলকে দেওয়া হয় নাই। সেটা কি? ফাতিহাতুল কিতাব ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াত। আর এই 2টা কি? নূর, জ্যোতি। একদম সহজ, এই 2টার খবর আমরা জানি না। সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহা হচ্ছে পুরা কোরআনের সারাংশ। পুরা কোরআনের সূরা ফাতিহার নাম আসলুল কোরআন, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, পুরা কোরআনের সারাংশ। কিন্তু সূরা ফাতিহার থেকে তো আমরা দূরে সরে গেছি। অনেকে তো নামাজই পড়তে চায় না সূরা ফাতিহা। যদি আপনি নামাজে না পড়েন কিভাবে আল্লাহর সাথে আপনার সম্পৃক্ত হবে? আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা আপনাকে উত্তর দিবে, বলবে হামাদানি রাব্বি, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে এখানে এই হাদিসে শুধুমাত্র কোরআনের এত মর্যাদা যে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ যে আয়াতটা আছে আমানার রাসূল, এটা নূর, প্রত্যেকটা অক্ষর নূর, প্রত্যেকটা অক্ষর জ্যোতি, প্রত্যেকটা অক্ষর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি এটার যে কোনো একটা অক্ষর পড়বেন, আপনাকে আল্লাহর পক্ষ থেকে নূর দেওয়া হবে, জ্যোতি দেওয়া হবে। তাহলে সূরা ফাতিহারই আমল আমাদের কাছে নাই। এবং হাদিসের ভাষায় যে নাকি সূরা বাকারার শেষ এই আয়াতটা পড়বে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, তার রাসূল তার জন্য যথেষ্ট। তাহলে কোরআন এত মর্যাদা সম্পন্ন কোরআন, যেটা সে সম্পৃক্ত যদি আমি হয়ে যাই, তা আল্লাহর কাছে আমি প্রিয় হব এবং দুনিয়া আখিরাতে আমার সফলতা আসবে। কিন্তু দুঃখের বিষয়, কেন আমাদের সফলতা আসতেছে না? কারণ এখন আমরা দেখব যে 7টা বিষয় যেটা
আমরা উল্লেখ করলাম সেটার সাথে আমাদের সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি কি হবেন? কোরআন থেকে বিমুখ। কোরআন থেকে যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে তার জন্য অনেক ধরনের ক্ষতি রয়েছে। সেখানে 47টা ধারাবাহিকভাবে সরাসরি আমরা বলবো, মনে রাখবেন। আর পরে এটা দলিল সহ যদি সময় পাই ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে সে সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে বড় জালেম। সে কি? এটা কার কথা? একটা কথাও কিন্তু আমার না, পবিত্র কোরআন থেকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ সে সবচেয়ে বড় জালেম। তো সবচেয়ে বড় জালেম হলে কি অবস্থা হবে? 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে সে তার জীবনটা মতানৈক্য জীবনে কাটবে। তার জীবনে কি থাকবে? ঐক্যতা কখনো আসবে না। 3 নম্বর হচ্ছে সে অন্ধকারে বসবাস করবে। কিসে? কোরআনটা আলো, যে কোরআন গ্রহণ করবে সে আলো, তার জীবনটা আলোময় হবে, জান্নাতের পথ পাবে। 4 নম্বর হচ্ছে যে কোরআন থেকে বিমুখ হবে সে সংকীর্ণময় জীবন যাপন করবে। তার জীবনটা কি হবে? সংকীর্ণময় হবে। 5 নম্বর, যে কোরআন থেকে বিমুখ হবে সে বিভ্রান্তি ও কষ্টের জীবন যাপন করবে, বিভ্রান্তি এবং ক্ষতি। 6 নম্বর, সে মূর্খতার জীবন যাপন করবে, তার মধ্যে আলো আসবে। মূর্খতা, ইলম, দ্বীনের ইলম হচ্ছে আসল, আর ইলমটার মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন, পবিত্র কোরআন। 7 নম্বর, হেদায়েত পাবে না। হেদায়েত, তো হেদায়েত না পেলে আপনার থেকে বড় ক্ষতি আর কেউ নাই, হেদায়েত পাবে না। 8 নম্বর হচ্ছে অনুগ্রহ রহমত পাবে না। আল্লাহর অনুগ্রহ রহমত ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে? তো যে কোরআন থেকে বিমুখ, ওই 7টা জিনিসের কথা খেয়াল রাখবেন সাথে। 9 নম্বর হচ্ছে হক ও বাতিলের পার্থক্য করতে পারবে না। হক এবং বাতিলের, আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই পবিত্র সত্তা যিনি তার বান্দার উপর এই ফুরকান নাযিল করেছেন। ফুরকান হচ্ছে যে ফরক, হক ও বাতিলের মধ্যে কি হয়? ফরক করা হয়। তাহলে সে হক ও বাতিল পার্থক্য করতে পারবে না। 10 নম্বর হচ্ছে ক্ষতি ও সমস্যার মধ্যে জীবন কাটাবে, তার সমস্ত জীবনটাই ক্ষতিকর হয়ে যাবে। 11 নম্বর হচ্ছে ন্যায় বিচার করবে না, ন্যায় বিচার তার জীবনে থাকবে না। 12 নম্বর, উত্তম চরিত্র পাবে না, উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে না, কারণ কোরআনটা হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা ছিলেন সবচেয়ে কোরআনের চরিত্র। 13 নম্বর, অপকর্মে লিপ্ত থাকবে, সবসময় কি থাকবে? কিসে থাকবে? অপকর্মে লিপ্ত থাকবে। 14 নম্বর হচ্ছে চরিত্র খারাপ হবে, তার চরিত্র কি হবে? খারাপ হবে। 15 নম্বর, বিদ্রোহ করবে। কি করবে? সব বিষয়ে বিদ্রোহ করবে, সীমালঙ্ঘন করবে। 16 নম্বর, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে। আত্মীয়তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুল জান্নাতা কাতিউ রাহিম, যারা আত্মীয়তা ছিন্ন করে সে প্রথমবারে জান্নাতে যাবে না। প্রথমবারে কি? যদি তওবা করে ফেলে ভালো কথা, কিন্তু তওবা ছাড়া যদি এই অবস্থা মারা যায় প্রথমবারে সে কখনো জান্নাতে যাবে না। প্রথমবারে কোথায় যেতে হবে? জাহান্নামে। 17 নম্বর হচ্ছে দলাদলির মধ্যে ব্যস্ত থাকবে। দলাদলি তো ছিলেন, দলাদলি কি ভালো জিনিস? এটা থাকবে তার। 18 নম্বর, এই বিভক্তির মধ্যে জীবন যাপন করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবেন কিয়ামতের দিন। যারা বিভক্তি করে দিনের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। 19 নম্বর, তাদের আকীদা, এটা তাদের আকীদা হবে কোরআনের মধ্যে সাংঘর্ষিক রয়েছে। তারা মনে করে যে অনেক বড় বড় আলেম, কিন্তু যেহেতু কোরআনকে গ্রহণ করে নাই, তারা কোরআন থেকে তারা মনে করে যে কোরআনের মধ্যে সাংঘর্ষিক রয়েছে, পরস্পর বিরোধ। কিন্তু কোরআনটা কোথা থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন থেকে। এখানে কোনোদিন পরস্পর বিরোধ নাই। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সেই মহান বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর নাজিল করেছে এমন কিতাব যেটার মধ্যে কোনো বক্রতা নাই, কোনো পারস্পরিক সংঘর্ষ নাই। তাহলে এই অসুবিধা হবে তার। 20 নম্বর হচ্ছে রসুল তার নামে অভিযোগ করবেন, রসুল তার নামে, যেটা আমরা উল্লেখ করলাম। 21 নম্বরে সে সঠিক পথ পাবে না, সঠিক পথ পাবে না। 22 নম্বর, অন্তরে তালা লেগে যাবে। অন্তরে কি লাগবে? তালা লাগলে তো বুঝেনি ব্যাপার। 23 নম্বর হচ্ছে একটি শয়তান নিযুক্ত করা হবে তাকে পথভ্রষ্ট করার জন্য, একটি শয়তান নিযুক্ত করা হবে তাকে পথভ্রষ্ট করা। 24 নম্বর হচ্ছে জীবনে বরকত পাবে না, জীবনে বরকত পাবে না। 25 নম্বর,
বিজয় ক্ষমতা পাবে না, বিজয় ক্ষমতা পাবে না কখনো। 26 নম্বর হচ্ছে সম্মান ও মর্যাদা পাবে না, সম্মান ও মর্যাদা পাবে না। 27 নম্বর কোরআনের সুপারিশ পাবে না, কোরআনের সুপারিশ পাবে না। কারণ রাসূল বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন বেশি করে পড়ো। আমরা যে বলছিলাম কোরআনের শিক্ষার চর্চা থাকতে হবে, কোরআনের তেলাওয়াতের চর্চা থাকবে, তখনই কোরআন আপনার জন্য কি করবে, শাফাআত করবে। এই ক্ষতি হবে যে কোরআনের সুপারিশ পাবেন না। তো কোরআনের সুপারিশ যদি না পান তাহলে কোরআন আপনার বিপক্ষে যাবে। কোথায় যাবে? তো বিপক্ষ হলে আপনার জন্য অনেক বড় ক্ষতি। 28 নম্বর হচ্ছে অধিক পরিমাণে সওয়াব অর্জন করতে পারবে না, অধিক পরিমাণে সওয়াব অর্জন করতে পারবে না। যতটুকু করবে সেটা দিয়ে পার হওয়াটা তার জন্য কি কঠিন হয়ে যাবে। 29 নম্বর কোরআন বিপক্ষে থাকবে, তার বিপক্ষে থাকবে, কোরআন তার বিপক্ষে থাকবে। 30 নম্বর অন্তর কঠিন হয়ে যাবে, তার অন্তর কঠিন হয়ে যাবে। 31 নম্বর অন্তরে আল্লাহর ভয় থাকবে না, অন্তরে আল্লাহর ভয় থাকবে না। 32 নম্বর সঠিক কথা বলতে পারবে না, সঠিক কথা বলতে পারবে না। 33 নম্বর আল্লাহর ভালোবাসা পাবে না, আল্লাহর ভালোবাসা পাবে না। 34 নম্বর আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হতে পারবে না, আল্লাহর ঘনিষ্ঠ বান্দা হতে পারবে না। 35 নম্বর পরিতাপ ও অসত্যের মধ্যে বসবাস করবে, পরিতাপ অসত্যের মধ্যে সে বসবাস করবে। 36 নম্বর বিশেষ দুটি আলু পাবে না, বিশেষ দুটি আলুর কথা আমরা বললাম কিনা, সূরা ফাতিহা এবং সূরা বাকারার। 37 নম্বর দুটি বিশেষ ছায়া পাবে না, দুটি বিশেষ ছায়া। যারা কোরআনের ধারক বাহক, কোরআনের বিধান জীবনে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করছে, কিয়ামতের দিন সহিহ হাদিসে বলা হয়েছে যে দুইটা ছায়ার খণ্ড হয়ে আপনাকে ছায়া দিবে, অথবা দুইটা মেঘের টুকরা হয়ে আপনাকে ছায়া দিবে, অথবা পাখির ডানা হয়ে আপনি কি করবে, ছায়া দিবে, এবং আপনার পক্ষে সে আল্লাহর কাছে কি করবে, সুপারিশ করবে। বিশেষ করে যদি সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান এটা যদি আপনারা গবেষণা করেন, পড়েন, এটার উপর আমল করেন, তো এই দুইটা সূরাও কিয়ামতের দিন আপনাকে পাখির ডানা হয়ে কি করবে, ছায়া, যেদিন কোনো ছায়া থাকবে না। 38 নম্বর লাঞ্ছনাময় জীবন যাপন করবে, লাঞ্ছনাময় মানে কোনো সে শান্তি পাবে না কোনোদিন। 39 নম্বর গাধার মতো জীবন যাপন করবে। কিসের মতো? এটা বিশ্বাস করেন যে কোরআন থেকে মুখ ফিরায় তাকে আল্লাহ তাআলা বলছে গাধার মতো? কত বড় মারাত্মক! আল্লাহ যদি বলে আপনাকে গাধার মতো, আর কি চান? চল্লিশ নম্বর অন্তর অপবিত্র থাকবে, অন্তর অপবিত্র থাকবে। 41 নম্বর প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। 42 নম্বর তার যে নীতিমালা থাকবে কিছু মানা কিছু ছাড়া, কিছু মানা, যে কিছু মানা আর কিছু ছাড়া থাকলে আল্লাহ, কিছু মানলে আর কিছু করলে আল্লাহ গ্রহণ করবে? আশার নামাজ যদি আপনি 3 রাকাত পড়েন আর 1 রাকাত না পড়েন, হ্যাঁ হবে? তাহলে কোরআনের ক্ষেত্রে আপনি কিছু মানবেন, কিছু, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সূরা বাকারার কত নম্বর আয়াত? 208 নম্বর, 208 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। 43 নম্বর হচ্ছে বধির এবং বাতিলকে ভালোবাসবে, সে বধির হয়ে থাকবে, বাতিলকে ভালোবাসবে, মানে কোরআনের বিপরীত সব কথাকে সে গ্রহণ করবে, ইসলামের বিপরীত সব কথাকে গ্রহণ করবে। তার কানে বধিরতা এসে বসছে, সত্যকে সে গ্রহণ করতে পারবে না। 44 নম্বর হচ্ছে এই কোরআনের ব্যাপারে, যেহেতু সে কোরআন থেকে বিমুখ ছিল, এই ব্যাপারে আল্লাহর কাছে সে জবাবদিহি করতে হবে। কি করতে হবে? যেটা আমরা 3টা কারণের একটা কারণ বলেছি, আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। 45 নম্বর অন্তর মৃত হয়ে যাবে। অন্তর কি হয়ে যাবে? মৃত হয়ে যাবে। আপনি সুস্থ অন্তর নিয়ে যদি কিয়ামতের দিন হাজির হন তাহলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন ধন সম্পদ সন্তান কিছুই কাজে লাগবে না, যারা সুস্থ অন্তর নিয়ে হাজির হবে তারাই জান্নাতে যেতে পারবে। 46 নম্বর হচ্ছে আমল বিনষ্ট হয়ে যাবে। আমল কি হয়ে যাবে? কারণ যাদের কাছে যারা কোরআনের সাথে সম্পৃক্ত না, তারা হয়তো আমলটা শিরিক আমলের মধ্যে শিরিক থাকবে অথবা কি থাকবে, বেদাত থাকবে, তাহলে তার আমলগুলা কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। 47 নম্বর সর্বশেষ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে পুল সিরাত পার হইতে পারবে না। কি পার হইতে পারবে না? বিশ্বাস করেন না করেন না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মে বলেছেন 71 নম্বর 70 এবং 71 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন সেই হাসরের ময়দানে যে পুল সিরাত নির্ধারণ করবে, সবাইকে সেখান থেকে পার হতে হবে, সবাইকে, কেউ আল্লাহর একটা ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, অবশ্যই সেখান থেকে কি হতে হবে? সবাইকে, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা বলতেন সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ, যারা আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করে যারা কোরআনের সাথে যাদের সম্পৃক্ত আছে, তারা কাকে ভয় করে? তো যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করেছে, কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের বিধান জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করছে, তাদেরকে আল্লাহ নাজাত দিবেন, তারা পার হয়ে যাবে। তারা কি? ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, তারা ছাড়া বাকি সবাই কি হয়ে যাবে? জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। এখন আপনারা কি চান? আমরা কি চাই? এই 47 জনের ক্ষতি হোক আমাদের, না ক্ষতি না হোক? তাহলে ক্ষতি যদি না হয় তাহলে আমাদের এই 7টা জিনিস খেয়াল রাখবে। কটা জিনিস? আমরা যেন কোরআন থেকে বিমুখ না হয়। এখন আসেন আমরা একটা একটা করে দলিল সহ উল্লেখ করি, যেন বুঝি, যে অনেকে আমরা সরাসরি বলে ফেললাম এগুলা। সর্বপ্রথম আমরা কি বলেছিলাম, খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে সে কি? এটা আল্লাহ বলতেছে। কে বলতেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। সূরা আস-সাজদার 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ওমান আযলাম, তার থেকে বড় অত্যাচারী কে হইতে পারে? যুকরা বিআয়াতি রাব্বিহ, যাকে আল্লাহর কোরআন দিয়ে উপদেশ করা হয়, ডাকা হয়, সুম্মা আরাদা, তখন সে বিমুখ হয়ে যায়, মুখ ফিরে চলে যায়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই ধরনের অপরাধীদের ইন্তেকাম আমি নিব, বদলা আমি নিব। কে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই অত্যন্ত সাবধান, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু ঘটবে, আর এই জিনিস নিয়ে যদি আমরা যাই বিমুখ অবস্থায়, তাহলে আমাদের জন্য কঠিন অবস্থা অপেক্ষা করতেছে। 2 নম্বর আমরা বলেছিলাম যে বহু মতানৈক্য ঘটবে। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসার 82 নম্বর আয়াত, যে তারা কোরআন নিয়ে গবেষণা কেন করে না? যদি এটা আল্লাহর পক্ষ থেকে না থাকতো তাহলে এটার মধ্যে অনেক ইখতিলাফ থাকতো, অনেক। তাহলে কোরআনে কোনো ইখতিলাফ নাই, কিন্তু কোরআন ছাড়া আপনি জীবন যাপন করবেন, আপনার মধ্যে শত শত ইখতিলাফ। পীরের মধ্যে কত দল, সবাই বলে ঠিক, কিন্তু পীরের তরিকা কতগুলা? আমরা শুনছি বলে যে 122টা তরিকা নাকি, আরো বলে 126টা, এত তরিকা। একজনের সাথে আরেকটা মিলে না। কারণ কি? সে কোরআন ছেড়ে বাতিলের পথে গেছে। তাহলে এটা বুঝতে হবে। 3 নম্বরে আমরা বলছি সে অন্ধকারে থাকবে, তার জীবনটা অন্ধকারময় হবে। কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব আমি অবতীর্ণ করেছি যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তো কিতাবটা আসছেই মানুষকে অন্ধকার থেকে কি
আলোর দিকে আনন্দ। আপনি কিতাব গ্রহণ করবেন না, বিমুখ হবেন, তা আপনি কি আলোতে থাকবেন না অন্ধকারে থাকবেন? অন্ধকারে থাকবেন। সংকীর্ণময় জীবন আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার 124 নম্বর আয়াত। যে এই কোরআন থেকে বিমুখ হবে, কোরআন থেকে বিমুখ হবে, আল্লাহ তাআলা তাকে সংকীর্ণময় জীবন দিবেন। কিয়ামতের দিন তাকে অন্ধ করে কি করবেন? হাসর করবেন, অন্ধ অবস্থা হবে। 5 নম্বর আমরা বলছি যে সে পথভ্রষ্ট হয়ে যাবে এবং কষ্টের জীবন যাপন করবে। কষ্টের, এখানে আল্লাহ তাআলা বলতেছে সূরা তাহার 23 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামানিত্তাবা'a হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়া লা ইয়াশকা। আল্লাহ তাআলা বলছেন, আমার পক্ষ থেকে যখন হিদায়াতনামা আসবে, কোরআন আসবে, যে এটাকে ইত্তেবা করবে সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কষ্ট পাবে না। তাকে কোনো কষ্ট স্পর্শ করবে না। কেন আমাদের জীবনে এত কষ্ট? কেন আমাদের জীবনে এত লাঞ্ছনা? কারণটা কি? আমরা কোরআন থেকে বিমুখ হয়ে আছি। সর্ববিষয়ে জ্ঞান অর্জন করা যাবে না, কারণ কোরআনটা সমস্ত জ্ঞানের মূল উৎস। তাহলে জ্ঞান থেকে সে মূর্খতার জীবন যাপন করবে, হেদায়েত পাবে না। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ রহমত পাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আপনার উপর এমন এক কিতাব অবতীর্ণ করেছি যেখানে সবকিছু আমি বর্ণনা করেছি। সবকিছু জানতে হলে আপনাকে কোরআন পড়তে হবে। এবং ওয়াহুদা, এটা হেদায়েত, ওয়া রাহমা, এবং এটা রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটা কি সুসংবাদ, তাদের জন্য যারা কোরআন থেকে বিমুখ হয় নাই, যারা কোরআনকে গ্রহণ করেছে। 9 নম্বর আমরা বলছি হক ও বাতিলের পার্থক্য করতে পারবেন না। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আমরা সেটা উল্লেখ করেছি। 10 নম্বর হচ্ছে সে সবসময় ক্ষতির মধ্যে জীবন যাপন করবে। কিসের মধ্যে? ব্যাধির মধ্যে, অন্তর্গত ব্যাধি, শারীরিক ব্যাধি, সকল ধরনের সে সংকীর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা আল ইসরার 82 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ। আমি এই কোরআন অবতীর্ণ করেছি যেটার মধ্যে আরোগ্যতা রয়েছে সবকিছু থেকে। আর যদি সে এটাকে গ্রহণ না করে, তো সর্বাবস্থায় সে ক্ষতির মধ্যে থাকবে, 11 নম্বর আমরা বলতেছি আল্লাহ তাআলা বলছেন, ন্যায় বিচার করবে না, সে উত্তম চরিত্র পাবে না, অপকর্ম করবে, চরিত্র খারাপ হবে তার, বিদ্রোহ করবে। এই সবগুলোর কথা একটা আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, যেটা কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম আয়াত, সমস্ত কিছু এসে পড়ছে। সেটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। সূরা নাহলের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা যদি আমরা বুঝি, আমল করি, যথেষ্ট। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ করতেন, ইয়া'মুর বিল আদল, ন্যায়ের আদেশ করেন। জীবনের সর্বক্ষেত্রে আপনি কখনো জুলুম করবেন না, ন্যায় জিনিস গ্রহণ করবেন, অন্যায়কে ছেড়ে দিবেন। ওয়াল ইহসান, সব কাজ আপনি পরিপূর্ণভাবে করবেন, যেখানে কোনো ধরনের শিরিক বেদাত থাকবে না। প্রত্যেকটা কাজকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমল সালেহ কখন? যখন এই আমল সালেহের মধ্যে 3টা শর্ত থাকবে: ঈমান, তাওহীদ, ইখলাস এবং অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অনুসরণ। এই 3টা জিনিস থাকলে এটা পরিপূর্ণ আমল, যেটা আল্লাহ গ্রহণ করবে। কিন্তু এই 3টা শর্ত যে কোনো একটা বাদ পড়বে, সেটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, পৃথিবীর মানুষের কাছে সেটা যত ভালো হোক। তো কাজেই আল্লাহ তাআলা ইহসানের আদেশ করতেছেন, ওয়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা সমস্ত অশ্লীল কাজ থেকে নিষেধ করতেছেন, ওয়াল মুনকার, এবং সমস্ত খারাপ কাজ, ওয়াল বাগই, বিদ্রোহ করা, ইয়াইদুকুম, আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এই কোরআনের উপদেশ গ্রহণ করো। তাহলে এতগুলা ক্ষতি একটা আয়াতের মধ্যে কতগুলার কথা বলেছে। ন্যায় বিচার করবে না, সে উত্তম চরিত্র পাবে না, অপকর্ম করবে, চরিত্র খারাপ হবে তার, বিদ্রোহ করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন
করবে। 17 নম্বর হচ্ছে পরস্পর বিচ্ছিন্নতা এবং দলাদলিতে ব্যস্ত থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলতেছেন, সবাই জানে এটা আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ কি এটা কি? এটা কোরআন। এটা কি? এটাকে কোরআন বলা হয়েছে। এই কোরআনকে যখন আপনি ধরবেন মজবুত করে, তখন আপনি কখনো মতানৈক্য আসবে না আপনার জীবনে। এবং এমন একটা রশ্মি ধরলেন যেটা কখনো ছিঁড়বে না, কখনো ছিঁড়বে না। কিন্তু এটা ছেড়ে দিবেন, এটার থেকে বিমুখ হইবেন, সকল বিপদ আপনার ঘাড়ে চলে আসবে। তারপর যখন আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, বিভিন্ন মতে ব্যস্ত হবেন, তখন আপনার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা বলতেছেন। 18 নম্বর যে ক্ষতি সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইহুদির মতো নাসারাদের মতো বিভিন্ন দলে বিভক্ত হয় না, ইখতিলাফ করবা না। যখন দলিল এসে পড়লো, কোরআনটা আল্লাহর পক্ষ থেকে, যেখানে মধ্যে কোনো ধরনের মতানৈক্য নাই, যদি তোমরা এরকম করো, তোমাদের জন্য কঠিন শাস্তি, অনেক বড় শাস্তি। উলাইকা লাহুম আযাবুন আযীম। আযাবুন আযীম মানে কি? অনেক বড় শাস্তি। তো কাজেই অনেক বড় শাস্তি থেকে বাঁচতে হলে কি করতে হবে? কি করতে হবে? কোরআনকে গ্রহণ করতে হবে। তারপরে এই কোরআনের মধ্যে যে কোরআন গ্রহণ করবে না, সে বক্রতা পড়বে। তার মধ্যে আকীদা থাকবে যে কোরআনের, এখন বড় বড় উলামারা বলে যে কোরআন বোঝা যাবে না, কোরআনের মধ্যে পারস্পরিক সংঘর্ষ আছে। অনেকে বলে কোরআনে সব কিছু নাই, কোরআনে কিছুই নাই। কোরআনে একজনে বলতেছে যে আপনারা, অনেক বড় আলেম, সে বলতেছে যে আপনারা কোরআন যদি মানেন পথভ্রষ্ট হয়ে যাবে। কি বলতেছে? কোরআন হাদিস মানলে বলে পথভ্রষ্ট হয়ে যাবে। আলেম আলেম বড় মুফাসসির মুহাদ্দিস নামকারা, যে কোরআন মানলে কি দলিল দিতেছে? কলে যারা বলে কোরআন হাদিস মানে তাদেরকে নিয়ে আসো, বলো যে ট্রাফিক রুল কোথায় কোরআন আছে, সে মানতেছে কে? এই যে মুরুর, আপনারা যে মুরুর সাহের লাগানো আছে কিনা? সাহের ওভারটেক করলে কি আসে? জরিমানা আছে কিনা? তাহলে আপনি কোরআন হাদিস মানি না কেন মানতেছেন? তাহলে কোরআন হাদিসে তো নাই এটা সাহের। কি বলবেন এখন? কোরআন হাদিসে সব কিছু আছে। কি আছে? এই মুরুরও কোরআনে আছে। আপনি না বুঝলে আপনার দোষ, আপনি না বুঝলে কার দোষ? সূরা হজের 77 নম্বর বা 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এক কথায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ফর্মুলা দিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর তাওহীদকে কি করো? গ্রহণ। ওয়াফআলুল খায়রা, এবং সকল ভালো কাজ করো। যত ভালো কাজ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। ট্রাফিকের কাজটা ভালো কাজ না? আপনার আমার জন্য ক্ষতি না হয় এই ব্যবস্থা করা হয়েছে কিনা? ওয়াফআলুল খায়র, কিয়ামত পর্যন্ত যত ভালো কাজ আসবে সেটা ইসলামের বিপরীত না, সমাজ কল্যাণমূলক কাজ, আপনার জীবনে কল্যাণ নিয়ে আসবে, ইসলামের পরিপন্থী না, সেটা সবগুলাই ভালো কাজ। কিয়ামত পর্যন্ত কোরআনে এসে পড়ছে। আপনি কোথায় বলবেন যে কোরআনে নাই? কোরআন বুঝেন না আপনি, এই জন্য আপনি বলছেন কোরআন মানাটা জায়েজ নাই। তা আপনার ঈমান থাকবে? কোরআন কি না মানার জন্য আসছে? কিসের জন্য নাযিল হয়েছে? তাহলে কিভাবে? তা আবার অনেকে শুই না বলতেছে মারহাবা। কতটুকু মূর্খ হইলে মানুষ এই কথা বলতে পারে? এই ধরনের তাদেরকে শাস্তি দেওয়া দরকার কঠিন, যে বলবে যে কোরআন মানলে মানুষ পথভ্রষ্ট হয়, হাদিস মানলে। কোরআন হাদিস মানা যাবে না। কোরআন হাদিসটা আসছেই মানার জন্য। কিসের জন্য? মানার জন্য আসছে। এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল সূরা নিসার 13 নম্বর আয়াতে, যে ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের সঙ্গে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি, তারাই জান্নাতে যাবে। তারাই কোরআন হাদিস মানলে আপনি জান্নাতে যাবেন, আর কোরআন হাদিস না মানলে কোথায় যাবেন? সরাসরি জাহান্নাম। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম, সূরা জিনের 18 নম্বর আয়াত, এবং এই সূরা নিসার 14 নম্বর আয়াত। কঠিন ব্যাপার, বুঝতে হবে।
20 নম্বর আমরা বলছি যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরবে, বিমুখ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে কি করবেন? নালিশ করবেন। কোরআন ও হাদিস, কোরআন থেকে যদি আমরা বিমুখ হই তাহলে সত্যের পথের সন্ধান আমরা পাবো না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে, আজানের জবাব দেন, শুনেন ইনশাআল্লাহ। আজানটা শেষ হলে আমরা শেখের বক্তব্য সংক্ষিপ্ত শেষ করবো 5-6 মিনিটে। আমাদের সব দরকার আছে কিনা এগুলি কি বলেন? আমরা আজান হলে অনেকের সবার তো আছে মানে, তাই না? তো আমরা 5-6 মিনিটে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজানের জবাব দেন এখন। কত নম্বর বলছিলাম আমরা? কত নম্বর আমরা উল্লেখ করেছিলাম? হ্যাঁ, 20 নম্বর। 21 নম্বর আমরা বলছি যে কোরআনটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। এটা দলিল হচ্ছে যে যখন জিনরা স্বীকার করলো, আল্লাহ তাআলা জিনদের কথা যখন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিম মুস্তাকিম। তারা বলল যে এমন এক আজীব কোরআন যেটা সঠিক পথে পরিচালিত করে, সরল পথে। তাহলে আমরা যদি সেই জান্নাতের সোজা পথে, জান্নাতে পৌঁছতে চাই, তাহলে কোন পথে আমাদের আসতে হবে? কোরআনের পথে আসতে হবে। 22 নম্বর হচ্ছে কোরআন নিয়ে যারা গবেষণা করবে না তাদের অন্তরে কি হয়ে যাবে? তালা লেগে যাবে। আমরা ওই 7টা কারণ, একটা কারণ এটা বলছি, অবশ্যই মানুষকে কোরআন নিয়ে কি গবেষণার চর্চা থাকতে হবে, তার জীবনে কোরআনের গবেষণার চর্চা থাকতে হবে, সেই জন্য সফল কাম হয় দুনিয়া ও আখিরাতে। 23 নম্বর আমরা উল্লেখ করেছি যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে তার জন্য আলাদা একটা শয়তান কি করা হবে? নিযুক্ত করা হবে। সেটা দলিল হচ্ছে সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। 24 নম্বর আমরা বলেছি যে জীবনে বরকত পাবে না। জীবনে কি? কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই যে কিতাব, এই কোরআনটা বরকতময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এমন একটা কিতাব যেটা বরকতময়। আপনি যখন এই কিতাবকে গ্রহণ করবেন আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। কি দিবেন? আপনার জীবনে বরকত, আপনার ইলমে বরকত, আপনার কাজে বরকত, আপনার আমলে বরকত, সবকিছুর মধ্যে কি বরকত আসবে। কার পক্ষ থেকে? কারণ আল্লাহর সাথে আপনি সম্পর্কিত। কিন্তু যখন আপনি কোরআন থেকে বিমুখ হবেন কোনো কিছুতেই আর বরকত থাকবে না। 25 নম্বর হচ্ছে যদি আপনি সফলতা অর্জন করতে চান আর যদি সফলতার বিপরীত আপনি পরাজয় করতে চান তাহলে কোরআন থেকে বিমুখ হন। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। কাফেররা তারা আল্লাহর প্রিয় না, সবচেয়ে বড় দুশমন, তারা শয়তানের দল, কারণ তারা কোরআনকে গ্রহণ করে নাই।
মৃত্যুর পর থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যাবে, আর এই লাঞ্ছনা কোনোদিন শেষ হবে না। তো কাজেই যদি আপনি বিজয় অর্জন করতে চান, সত্যিকার বিজয়, তাহলে কোরআনকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই কোরআনটা সম্মানিত, এই কোরআনের সাথে সম্পৃক্ত হবেন, আপনিও সম্মানিত হবেন। কারণ সবচেয়ে শ্রেষ্ঠত্ব মহান কে? আল্লাহ রাব্বুল আলামিন, তার বাণীও সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠ, সম্মানিত। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা সম্মানিত কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুনিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা সম্মানিত কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত করা আছে। তো কাজেই আমরা যদি সম্মান পেতে চাই, তাহলে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। অধিক পরিমাণে যদি আপনি সওয়াব অর্জন করতে চান, তাহলে অবশ্যই সবসময় কোরআন নিয়ে আপনাকে কি করতে হবে? কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন শিক্ষার চর্চা রাখতে হবে, কোরআন তেলাওয়াতের চর্চা রাখতে হবে, কোরআন শোনার চর্চা রাখতে হবে, এবং কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার চর্চা রাখতে হবে, কোরআনের বিধান জীবনের সর্বক্ষেত্রে পালন করার চর্চা রাখতে হবে, এবং কোরআন দিয়ে চিকিৎসা করার চর্চা কি করতে হবে? রাখতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের ব্যাপারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, এই তিলাওয়াত করার পরে তারা পাক্কা নামাজি, নামাজ পড়ে, তারা যাকাত দেয়, এবং তারা প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিক পরিমাণে সওয়াব দিবেন। অধিক, আপনার জান্নাতে যাইতে হলে অধিক পরিমাণে পাল্লা ভারী হতে হবে। কি করতে হবে? পাল্লা যদি ভারী না হয় তাহলে কি হবে? পাল্লা হালকা হয়ে গেলে কিন্তু বিপদ। তাহলে আপনি যদি অধিক পরিমাণে পাল্লা ভারী করতে চান, তাহলে আপনাকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। সর্বশেষ একটা হাদিস উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করব। হাদিসটা হচ্ছে আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق وخير لكم أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى يا رسول الله قال ذكر الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু দারদা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলছেন, তোমাদের কি এমন একটা সংবাদ দিব না যেটা নাকি তোমাদের আমলগুলো অনেক পবিত্র হবে, তোমরা আল্লাহর কাছে অনেক সম্মানিত হবে, এবং আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা টাকা পয়সা খরচ করার থেকে আরো উত্তম, এবং তোমরা যদি জিহাদে গিয়ে নিজে শত্রুদেরকে মারো অথবা নিজেরা শহীদ হয়ে যাও, তার থেকেও আরো উত্তম। সাহাবারা বলল, কি আর বলেন? রাসূল বললেন, যিকরুল্লাহ। কি এটা? আর সবচেয়ে উত্তম জিকির কি? কোরআন। সবচেয়ে উত্তম জিকির কি? কোরআন, আল্লাহর বাণী। এটা আল্লাহর সাথে কথা বলা। তো এইটার সাথে সম্পৃক্ত হলে আপনি সবচেয়ে উত্তম জিকির করলেন। এটা তিরমিজির 3617 নম্বর হাদিস, ইবনে মাজার 3790, হাকিমের 1868 সহিহ হাদিস। তো কাজেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে যে আমরা এই 7টা বিষয় আমরা খেয়াল করলাম, 7টা বিষয় যেন আমাদের বাদ না পড়ে, এবং আমরা যেন সবাই এই কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারি, এই কোরআনের শাফাআত যেন আমরা পাই, এবং আল্লাহর কাছে যেন আমরা প্রিয় এবং আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।